নদী নয়, স্রোত নেই, তারপরও এই মৃত নদীর পাশ ঘেঁষে ছুটছে স্বচ্ছ ও ঠান্ডা পানির ধারা, যা দেখে অনেকেই বলছেন এ নাকি কুদরতি পানি। কারো চোখে এ এক অলৌকিক বরকত, তো কারো কাছে এটি রোগ মুক্তির পথ। তাই তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোতল হাতে ভিড় করছেন দূর দূরান্তের মানুষ। আমার অসুখ বিসুখ যা ছিল সেখান থেকে অনেক উপকার পাচ্ছি আমি। এই অসুখ বিসুখের জন্য এই না হারা পারি না, সে পানি খায়ে আমি অনেক উপকার পাচ্ছি। জয়পুরহাটের কুঠিবাড়ি এলাকার পুরনো একটি সেতুর নিচে মাটির গা ঘেঁষে হঠাৎ বেরিয়ে এসেছে একটি সুড়ঙ্গ, যা প্রায় ৩ মাস ধরে অব্যাহত। গ্রামবাসীর বিশ্বাস এই পানির মধ্যে আছে রোগ সারানোর ক্ষমতা। যার যে এটা নিয়ত করে খাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ দোয়াতে তারা ভালো হচ্ছে। বহু বহু দূর থেকে মানুষ এসেছে, পাহাড়পুর, নজিপুর, ধামুর, রাঘবপুর, এগুলো সব জায়গা থেকে মানুষ এসেছে, আসে এই তো পানি নিয়ে যায় খাচ্ছে। এই পানি কোথা থেকে আসছে কেউ জানে না ঠিকঠাক। স্থানীয়দের ভাষ্যমতে অনেকদিন আগে মাটি ফেটে বের হয়েছিল এই পানি, পরে কেউ একজন একটি পুরনো পাইপ বসিয়ে দেয় এখানে। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। এই পানিটা ঝর্ণার পানি, নিচ থেকে পড়তেছে পানি। তখন এখানকার ছেলেপেলা কিছু ওই পাইপ সেট করে দিচ্ছে ব্যাপক হারে, যেমন 50 পাওয়ারের মোটরের পানি এইভাবে পড়তেছে এখানে। এই পানির স্বাদ নাকি মিষ্টি, দেখতে একেবারে স্বচ্ছ আর স্পর্শে ঠান্ডা। এই 3টি বৈশিষ্ট্যই যেন উস্কে দিচ্ছে মানুষের বিশ্বাস আর কল্পনাকে, যেন এক অলৌকিক স্রোত যা রোগ সারাতে পারে। দীর্ঘদিন যাবৎ শুনতেছি যে এখানে পানি পড়তেছে অলৌকিকভাবে, তো আমরা এখানে আসলাম। আমি দেখলাম এবং নিজেও আমি এই পানিটা খায়ে টেস্ট করলাম। বাড়ির প্রকৃতি টিউবওয়েলের যে পানি সেরকম পানির মতোই স্বাদ। কিন্তু এই পানির ভেতরের সত্যিটা বলছেন চিকিৎসকেরা। তাদের মতে এটা মূলত অপরিশুদ্ধ পানি, আর এতে আছে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি। নিয়মিত এই পানি পান করলে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, এমনকি জন্ডিসের মতো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। তাদের ধারণা এই পানি খেয়ে তারা সুস্থ হচ্ছে, এটা আসলে ভুল ধারণা। পানিটা এমনি কোনোভাবে আসছে, ঝর্ণার পানি আসে, অনেক সময় অনেক ড্রেনের পানিও একদিক দিয়ে চলে আসে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? রোগ সারানোর আশায় যে পানি পান করছেন তারা, সেই পানি হতে পারে নতুন বিপদের কারণ। নিউজ ডেস্ক, RTV।